আমার ছেলের ব্যক্তিগত নার্স হিসেবে শুধু রান্না আর কাজে দক্ষ হলেই হবে না, সবচেয়ে গুরুত্বপূর্ণ মানসিক স্বাস্থ্য বিষয়ে দক্ষতা থাকতে হবে। আপনারা সবাই নির্বাচিত বিশেষজ্ঞ। শেষ ধাপের ইন্টারভিউ হলো আপনাদের নিয়োগকর্তার সাথে দেখা করা। কে প্রথম আসবে? আমার অনেক অভিজ্ঞতা আছে। আপনার বয়স বেশি, সত্যি আমাদের তরুণদের মতো নাই। আমি প্রথম আসব। শুধু পুরুষই পুরুষকে বোঝে, ওরা কেউই আমার মতো না। আপনারা তিনজন একসাথে আসুন। লক্ষ টাকা বেতনের নার্স, জানি না কাকে দেখাশোনা করতে হবে। কেমন মানুষ, আগে একটু পর্যবেক্ষণ করি। বিপজ্জনক যে টাকাই দিক, আমি পারব না। অস্বাভাবিক, খুবই অস্বাভাবিক। এমন শিশু কোথায় আছে? খুবই সমস্যাযুক্ত। মায়ের চিকিৎসার জন্য টাকা দরকার। আমি ছাড়তে পারি না। আমি পারবো। আমার সাথে এসো। মিশু, আপনি ঠিক আছেন তো? ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। দুঃখিত। অভিনয় করছো? তুমি না হলে মিসু পড়তেন না। এই মাসে কাইজানকে তুমি ভয় দেখিয়ে পালিয়েছ। আমি বলেছি আমার নার্স দরকার নেই, বিশেষ করে এই ধরনের অদ্ভুত শখের। আমার না। হ্যাঁ, আমারই অদ্ভুত শখ আছে। আমি বিশেষভাবে যত্ন নিতে পছন্দ করি, তোমার মতো পুরুষদের। তুমি এই মেয়েটি আমার ছেলেকে সামলাতে পারবে। মিসু, চলুন চুক্তি সই করি। হ্যাঁ, চলুন। আমার ছেলে একসময় একজন দক্ষ ক্রীড়াবিদ ছিলেন। কিছু ঘটনার পরে তিনি হয়ে গেছেন এখন এই অবস্থায়। তার স্বভাব কিছুটা চমপন্থী, মেজাজও খুব স্থির নাই। দুর্ঘটনা এড়ানোর জন্য বাড়ির অনেক জিনিস আমি সরিয়ে রেখেছি। যদিও ডাক্তার নিয়মিত চেক আপ করতে আসেন, তবুও তার পাশে কাউকে থাকতে হবে। সে একসময় ক্রীড়াবিদ ছিল। এই আঘাত তার জন্য কতটা কঠিন ছিল। মিসু, 20 মিনিটের বেশি তাকে একা রাখবেন না। ঠিক আছে আটি, তার সাথে থাকা ছাড়াও আমাকে আর কি করতে হবে? সম্ভব হলে তাকে খুশি রাখার চেষ্টা করুন। কাল থেকে কাজে আসুন। ঠিক আছে, তাকে খুশি রাখা। আমাকে উজ্জ্বল পোশাক পরতে হবে। আচ্ছা, নিজের পরিচয় দিই। আমি সুশিয়াওমো। আজ থেকে আমি তোমার যত্ন নেব। ঘরে তো অন্ধকার করে রাখা হয়েছে, শ্বাস বন্ধ হয়ে আসছে। পর্দা খুলে একটু বাতাস আসুক। স্টার, তুমি ঠিক আছো? আমি আর লিয়াং জু তোমাকে দেখতে আসতে চাই। আমার চুল কাটতে সাহায্য করো। এত হঠাৎ? কাচি, আলমারির ভিতরে শেভারের ব্লেডও নিয়ে আসো। হয়ে গেল, আমি তো চুল কাটতেই জানি না। কিন্তু এটা আমার প্রথম দিনের কাজ। যদি এটাও না পারি। তুমি বসে থাকো, আমি ঠিক করছি। তার চোখগুলো কি সুন্দর। দেখা শেষ হয়েছে? এটা তুমি? এটা এখনকার সবচেয়ে জনপ্রিয় পুরুষদের হেয়ার স্টাইল, কোরিয়ান স্টাইল। ডিফারেন্সিয়াল। অস্থির হয়ো না, এখনো শেষ হয়নি।
হয়তো অতিরিক্ত ট্রেন্ডি স্টাইল তোমার জন্য না। আমি একজন হেয়ার ড্রেসার ডেকে আনি। দরকার নেই। আমি নিজেই করব। ভাবিনি সে চুল কাটার পর এত সুন্দর দেখাবে। স্টার, আমরা তোমাকে দেখতে এসেছি। স্টার, কি সুন্দর মেয়ে, সে হঠাৎ চুল কাটল। সে কি তার জন্য এসেছে? 1 বছরের বেশি সময় ধরে কোনো যোগাযোগ নেই, হঠাৎ করে এসে হাজির মিস লু। কি ব্যাপার? স্টার, আমি দুঃখিত। আমি শুনেছি তুমি আগে সব সময় হতাশায় ভুগছিলে। আমি এবার তোমাকে বলতে এসেছি আমি বিয়ে করতে যাচ্ছি। তারপর স্টার, সবকিছুই অতীত। আমরা কি অতীত ভুলে ভালোভাবে বাঁচতে পারি না? তুমি ঘটনার পর থেকে সে সব সময় আমাকে সাহায্য করেছে। এটা তোমাদের ব্যাপার, আমাকে বলার দরকার নেই। গুস্টার, তোমার এই আচরণ কি? আমার স্ত্রী ভালো উদ্দেশ্যেই তোমাকে বোঝাতে এসেছে তুমি অমন অবস্থায়। তুমি ওয়ানিংকে কি সুখ দেবে নাকি তাকে তোমার সারা জীবন যত্ন নিতে হবে? তাই তুমি আমার বন্ধুর প্রেমিকাকে যত্ন নিচ্ছ? আমরা আগে একই দলের অ্যাথলিট ছিলাম। তুমি সব সময় আমার উপর প্রাধান্য রাখতে, কিন্তু তুমি ডোপিং নিয়েছিলে। ঈশ্বরের দয়া যে তোমাকে বোকা বানিয়েছে। এটা স্পষ্টতই আমাকে রাগানোর জন্য এসেছে। এটা খুবই খারাপ। এখন চ্যাম্পিয়নশিপ আমার, ওয়ানিংও আমার, আর তুমি? সত্যিই ব্যাঙেরা নাইট ক্লাবে ঘুরছে, প্রত্যেকে আরেকজনের চেয়ে বেশি লাফাচ্ছে। স্টার, সে কে? আমি তার বান্ধবী। কি হয়েছে? তারা তোমার কোন থেকে বান্ধবী আছে? সে তো বোকা হয়ে গেছে, তার আবার বান্ধবী জুটবে কিভাবে? হ্যাড স্ট্রিজের ইসিমফ আই ডোন্ট এক্সপেক্ট মাস্টার গুজেস। ওতটা নিচে নেমে গেছে। তুমি তো একদম এলিয়েনের মতো দেখতে, আবার মান্দারিনও বলতে পারো। সত্যি অসাধারণ। মেয়েটা, তুমি একজন এলিয়েনকে স্বামী বানিয়েছো। দুঃস্বপ্ন দেখতে ভয় পাচ্ছ না? তুমি তোমার ঘরে ময়লা জিনিস আছে, আমি সাফ করে দিচ্ছি। আমি আর আহুই প্রথমে চলে যাচ্ছি। তোমাদের দুজনকেই স্বাগতম। আমার বিয়েতে একসাথে আসবে। দাঁড়াও। আমি ঠিকই পারফর্ম করেছি তো? কি পুরস্কার পাব? আহ না, ওরা তোমাকে রাগ করাল। তুমি আমার উপর কেন রাগ ঝাড়ছ? আমি কি তোমাকে অন্যের কাজে নাক গলাতে বলেছি? চলে যাও। এটা খুবই খারাপ। চিনাটি, এই কাজটা আমি করতে পারবো না, দুঃখিত। আমার ছেলে কি তোমাকে হয়রানি করছে? হ্যালো। কি? আমার মা রক্ত বমি করছে। মা, তোমার মাঝের অসুখ আরো বেড়ে গেছে। বিশেষ ওষুধ খেলেও কাজ হচ্ছে না। পাকস্থলীর ক্যান্সারের অপারেশন হয়ে 2 বছর হয়ে গেছে, আগে তো ঠিকই ছিল। হঠাৎ এত খারাপ হলো কেন? কেমোথেরাপি চালিয়ে যাওয়ার কথা ছিল, সব দেশ তোমার বাবার অক্ষমতা। তোমার মাঝের চিকিৎসার আর টাকা নেই। বাবা, নিজেকে খুব দোষ দিও না, আমারই অক্ষমতা। তোমাদের দেখাশোনা করার মতো টাকা আয় করতে পারিনি। জিজামো, আমাদের জন্য তুমি স্কুল ছেড়ে কাজে নেমে গেও। আমরাই তোমার বোঝা হয়ে দাঁড়িয়েছি। শিক্ষণ সরবে তোমরা, নাকি আমার এই বাড়িতেই আটকে থাকবে? ভাইজান, আমাদের পরিবারের সব টাকা তোমার ভাবির ওষুধে চলে গেছে। এখন হাতে স্ত্রী টাকা টানাটানি। আর কয়েকদিন সময় দিতে পারো, টাকা জোগাড় হলেই। বাড়ি ভাড়া পেলেই চলে যাব। দাদা, তুমি এই কথা 2 বছর ধরে বলো। তোমার কখন টাকা হবে? কাকু, দাদু বেঁচে থাকতে তোমাদের দুজনের জন্য একটা বাড়ি রেখে গিয়েছিলেন। সেটা তোমাদের দুজনের মধ্যে ভাগ করে দেওয়া ছিল। বাড়িটা কোথায়? অর্থপূর্ণ বাড়ি রেখে কি করবে? অনেক আগেই বিক্রি করে দিয়েছি। বিক্রি করে দিয়েছো? টাকাগুলো কোথায়? বেদের ব্যাপারে মেয়েটা কেন মাঝখানে আসছে? সরে যাও। সেই বাড়িটা আর যাই হোক না কেন, 20,000 টাকার মূল্য তো আছে। তোমরা নিজেরা বাড়িটা বিক্রি করে নিজেদের পকেটে ভরে নিয়েছো। ভুলো না, ওখানে আমার বাবারও একটা অংশ আছে। সত্যি হাস্যকর। আমাদের বাড়ির ছোট বাঘ ছেলে।
লাওসু পরিবারের একমাত্র উত্তরসূরি, টাকা তো স্বাভাবিকভাবেই নাতির জন্য রাখা হবে। তোমার জন্য রেখে দেব, নোংরা মেয়েটা। ঠিক বলেছ। ওহ, ওই সময় তোমার বাবা নিজেই ছেড়ে দিয়েছিল। আমরা তাকে জোর করেনি। বাবা সত্যি? বাবা তুমি কি বিভ্রান্ত? তুমি সব সময় তাদের দুজনের কথা শুনেছ, তারা কখনো তোমার অনুভূতির কথা ভেবেছে? বাজিটা বন্ধ কর। আমি তোমাদের এখানে 2 বছর থাকতে দিয়েছি, ইতিমধ্যে অনেক দেজা দেখিয়েছি। এখন আমাদের বাড়ির ছোট বাগের বিয়ে হবে। এই বাড়িটা নতুন বাসরঘর বানাতে হবে। তোমরা এখনই চলে যাও, যাতে বিয়ের তারিখ নষ্ট না হয়। ভাবি, আর 2 দিন সময় দাও, আমি বাইরে গিয়ে বাড়ি খুঁজব। আমাকে বোকা বানাতে হবে না। এখন কিছু বলার দরকার নেই, এখনই চলে যাও। মরে গেছে নাকি? ও ভাবি ভাবি, সে এখনো একজন রোগী, টানাটানি সিতে পারবে না। তুমি তুমি আমার মাকে ছেড়ে দাও। সরে যাও। জি যাও মো। মেয়েটা ঠিক হয়তো? 1 ঘন্টার মধ্যে আমরা এখনই চলে যাব। তোমাকে 3 ঘন্টা সময় দিচ্ছি। আজ রাতে আমি বাড়ি পরিষ্কার করব। মেয়ে, কম সময়ে টাকা কোথায় পাব? বাবা চিন্তা করো না, আমি উপায় করব। আন্টি কিম। দুঃখিত, আমার বাড়িতে সমস্যা হয়েছে, আপনার ফোন সময় মতো ধরতে পারিনি। কি হয়েছে? আমার মায়ের পাকস্থলীর ক্যান্সার হয়েছে, রক্ত বেরিয়েছে, আর আত্মীয়রা বাড়ি ফেরত নিচ্ছে। তুমি আমার কাছে এসো। দাঁড়িয়ে রইলে কেন? বাবা মা বসো, এটা আমাদের নতুন বাড়ি। সব আসবাবপত্র আছে, ব্যাগ নিয়ে এসেই থাকতে পারবে। মেয়ে, ওই বাড়িটা কোথা থেকে এল? মেয়ে, আমাদের বাড়ি গরিব হলেও তুমি খারাপ পথে যেও না। এটা 10 লাখ টাকার অগ্রিম। তুমি আগে তোমার সমস্যা সমাধান করো। ধন্যবাদ আন্টি, এটা অনেক বেশি। বেশি না, তোমার সব সমস্যা আমি সমাধান করব। আমার শুধু একটা অনুরোধ, আশা করি তুমি আমার ছেলের ব্যাপারে একটু সহনশীল হবে। বাবা মা নিশ্চিতভাবেই ভাববে আমি কারো উপপত্নী হয়েছি। যদি তাদের বলি এই কাজে এত টাকা আয় করা যায়, তারা কখনই বিশ্বাস করবে না। অর্থহীন ব্যাখ্যা দেওয়া বন্ধ করাই ভালো। বাবা মা, এই বাড়িটা ঝাং জিয়াও ইউর, সে বছরের বেশিরভাগ সময় বিদেশে থাকে। আমাদের সম্পর্ক ভালো, তোমরা দুজন নিশ্চিন্তে থাকো। সত্যি? যখন আমার টাকা হবে তখন আমরা বের হয়ে যাব, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। মেয়ে, তুমি আর জিয়াং নানের কি অবস্থা? আমাদের দুজনেরই ভালো যাচ্ছে। তাহলে ভালো, তোমাদের বয়সও কম নয় তো। বিয়ের ব্যাপারটা দ্রুত ঠিক করতে হবে। ওহ, তাড়াহুড়ো কি? তোমরা দুজন চিন্তা করো না, আমার ইন্টারভিউ আছে, আমি বের হচ্ছি। ভালো, দ্রুত যাও। ওই বড় ছেলেটার সেবা করতে দৌড়াতে হবে। জিয়াং নান, তুমি এখানে? ফোন করলে ধরছে না, এক সপ্তাহ ধরে যোগাযোগ নেই। ভাবিনি তুমি হাই এন্ড সোসাইটিতে থাকো। তুমি আমাকে ট্র্যাক করছো? সুজিয়াও মো, তোমার মানে কি? আমার কাছ থেকে তুমি আর কত কিছু লুকাচ্ছ? আমি প্রতিদিন কাজের ইন্টারভিউ দিই, সেটা তো তুমি জানোই। প্রতিবার যখনই আমি ইন্টারভিউ দিই তুমি ভিডিও কল করো। তুমি কতগুলো কাজ নষ্ট করেছো সেটা কি জানো না? আমি এই কাজের ব্যবস্থা করেছি, তুমি সেটা কেন করো না? তুমি আমাকে কি ধরনের কাজের ব্যবস্থা করেছো বলো তো? ক্রেন অপারেটর, কসাইখানা, ট্রাক ড্রাইভার। একটু কষ্ট করবারে। কিন্তু টাকা বেশি। আমরা 3 বছর ধরে সম্পর্কে আছি। আমার বাবা মা বিয়ের জন্য জোর করছেন, নাতি চান। আমি সাময়িকভাবে ভালো কাজ পাচ্ছি না, কিন্তু আমাদের ভবিষ্যতের কথা তো ভাবতে হবে। ছাড়ো, ব্রেকআপ। সুজিয়াও মো, দাঁড়াও দাঁড়াও। তোমার কি হয়েছে? অত তাড়াতাড়ি ব্রেকআপ? নিশ্চয়ই অন্য কাউকে পেয়েছো। তুমি এই সোসাইটি থেকে বের হচ্ছ কেন? স্পষ্ট করে বলো। সুজিয়ামো, তুমি কোথায়? আমি ফেরার পথে। আমি বাইরে কাজে মিটিং আছি, বলেছিলাম তোকে তার কাছ থেকে 20 মিনিটের বেশি দূরে যেতে না। আমার ছেলের এখন ফোন ধরছে না। এর আগেও এমন হয়েছে শেষে। তুই দ্রুত ফিরে দেখে আয়। ঠিক আছে আন্টি। আজ না বলে যেতে দেব না। আরে আমারও তোমার সাথে অয়থা কথা বলার সময় নেই। বের হও। আরে ছেড়ে দাও। শিংচেন, দুঃখিত, আমার বিয়ে হচ্ছে। আমরা আজীবনের ভালো বন্ধু। হ্যাঁ, আজীবনের বন্ধু।
আমাকে বাঁচাতে দাও। সবকিছু শেষ হওয়া উচিত। তুমি বেরিয়ে এসো। আগুন লাগছে, গুচেন সিং, আমি তোমাকে বাঁচাতে আসছি। গুচেন সিং, তুমি ঠিক আছো? গুচেন সিং, তুমি জেগে উঠো। তুমি মরে যাও না। বুঝেন সিং, নাড়াচাড়া করো না। আর নাড়াচাড়া করলে আমি মরে যাব। আমাকে ভয় পাইয়ে দিয়েছ। ভালো যে তুমি ঠিক আছো। তুমি ছবি পোড়াচ্ছ? না হলে তুমি কি ভেবেছিলে? আমাকে ভয় পাইয়ে দিয়েছ। আমি ভেবেছিলাম তুমি আত্মঘাতী হচ্ছ। দুঃখিত, তোমাকে মুছে দিচ্ছি। সু জিয়াওমো। আমি কিছুটা বাতাস নিতে চাই। সু জিয়াওমো, আমি বাইরে হাঁটতে চাই। সু জিজাওমো, তুমি সত্যিই মন পরিবর্তন করেছ। সু জিজাওমো, তুমি সত্যিই দক্ষ। টাকার জন্য একটা বোকা খুঁজেও নেও। জিয়াং নান, তুমি আবার আমার কিছু নিয়েছো। আমরা আলাদা হয়ে গেছি, দয়া করে চলে যাও। আলাদা হওয়া ঠিক আছে, আমাকে আলাদা হওয়ার ফি দাও। সু জিয়াওমো, তোমার ব্যক্তিগত জীবন ঠিক করে তারপর কাজে আসো। ঠিক আছে বস। ওই বোকাটা আবার একজন বস। জিয়াং নান, তুমি চুপ করো, মানুষ প্রেম করছে। ছেলেরা মেয়েদের জন্য জিনিস কিনে দেয়া। তুমি তো আমার ফোন চুরি করে ইএমআই করেছো, যার কারণে আমি এখনো লেন শোধ করতে পারিনি। তুমি আলাদা হওয়ার ফি চাইতে লজ্জা পাচ্ছ না? প্রেমিক প্রেমিকার মধ্যে কিছু জিনিস দেওয়া নেওয়া স্বাভাবিক। কে তোমাকে ইয়মাই করতে বলেছে? আর পুরুষের যৌবনকে এক বিচ্ছৃত। গুচেন সিং। গুচেন সিং। বিদায় এই দুনিয়া। বিপদ। দুঃখিত, আমি ইচ্ছা করে করিনি। সু জিজাওমো, তোমার লজ্জা নেই? আমাকে বাতাস ভাবো। তুমি এখনই দেখেছো সেটা একটা দুর্ঘটনা ছিল। আর আমরা তো আলাদা হয়ে গেছি, তুমি জোরাজুরি করছো। তোমরা দুজন আগে থেকেই সম্পর্কে ছিলে। আমি বলছি অত তাড়াতাড়ি আলাদা হতে চাইছ কেন? আসলে নতুন কাউকে খুঁজে পেয়েছ। আমি তোমার প্রেমিকার প্রতি একদমই আগ্রহী নই। তাকে নিয়ে যেতে চাইলে বকবক করো না, তাকে এখানে আমাকে বিরক্ত করতে দিও না। শুনেও, তাড়াতাড়ি আমার সাথে চলো, ভালো করে আমাকে ক্ষমা চাও। আমি তোমাকে ক্ষমা করতে পারি। তোমার মুখ এত মোটা কিভাবে? সত্যিই বিরক্তিকর। সু জিয়াওমো, তুমি চাকরি হারিয়েছ। তোমার ঘরের কাজ ঠিক করে নাও। আমাকে নিয়োগ দিয়েছেন মিসেস কিন। বরখাস্ত করাও মিসেস কিনের কথা, তোমার না। তুমি আইনি পরিবারে ঢুকতে চাইছো, স্বপ্ন দেখো না। মূর্খরাও তোমাকে চায় না। চলে না গেলে পুলিশ ডাকবো। নিশ্চিত তোমার বয়ফ্রেন্ডের সাথে যাবে না? কোন বয়ফ্রেন্ড? আমরা ব্রেকআপ করেছি। এখন শুধু টাকা কামানোর চিন্তা। টাকা চাই? আমার সেবা করা এত সহজ না। টাকার জন্য যে কোনো কষ্ট সহ্য করতে রাজি। টাকার পিছনে ছুটছে। আমার হাত তো আছে। এটা আমার কাজের অংশ। তোমাদের মতো সুন্দরী মেয়েরা টাকার জন্য সব করতে রাজি। তোমার কবজি। এতেই ভয় পেলে? আমি শুধু অবাক হচ্ছি, আমাদের মতো ব্যর্থ মানুষরা যেভাবে বেঁচে আছি। তুমি তো ধনী ছেলে, কি বুঝতে পারছো না? তোমার কি? তুমি ফিরে এলি কেন? আমি মেডিকিট বক্স আনতে গিয়েছিলাম।
হাতটা দাও। এতে ব্যথা হচ্ছে? ব্যথা হলে বলো। আমি বাইরে যাচ্ছি। আন্টি কিন, আপনি ভুল বুঝেছেন, আসলে তা নয়। আমার সাথে এসো। এটা দেখ। শিংচেন একজন দক্ষ সাইক্লিস্ট ছিল। সবাই মনে করত তার অসাধারণ প্রতিভা আছে, সে কখনো নিয়ন্ত্রণে আপ টু ইংলিউশন এবং উইন্ড জাতীয় দলের কোচের নজর কাড়ে, কিন্তু একবার রেসের দুর্ঘটনায় তার পা ভেঙে যায়। হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ওয়েস্ট ফিউন্টিওয়া স্টিমডান্টি হিসবই এবং সিসিন স্ট্রিনেন। সে আর উঠতে পারেনি। স্টেরয়েড? কেউ স্যাবোটেজ করেছে? সেদিনের ফুটেজ ইচ্ছাকৃতভাবে নষ্ট করা হয়, কে করেছে জানা যায়নি। হেটে পিটোর সান, তিনি সাদাবি গড় কমেন্টেভেন সিনস। তাকে একা রাখতে আমাদের চিন্তা হয়। অ্যাকাউন্ট কিন, মাস্টার গুয়াইল। ইউআইল টেকারিকুড। হ্যাঁ, যাই হোক, আমি তাকে সাহায্য করবই। পুরানো নিজেকে খুঁজে বের করুন। কোথায়? আমি রাতে করার জন্য বাইরে নিয়ে যাচ্ছি। না, আমি যাব না। প্রতিবাদ অকার্যকর। একটু অপেক্ষা করুন। আমাকে একটি বিয়ার দিন। চিকিৎসার সময় মদ্যপান করা যাবে না। আমাকে নিয়ে মাথা ঘামাবেন না। সে আবার সেই দুজনকে মনে করছে। যাক, যদি তাকে একটু খুশি করে তাহলে তাকে পান করতে দিন। এখানে রাখুন। হাসি কোম্পানিয়াক। মদ্যপানের আগে কিছু খাবার খান। দ্রুত বমি করুন। আমি খাবার নষ্ট করতে পছন্দ করি না। এসো, চিয়ার্স। আপনার মদ্যপানের ক্ষমতা কেমন? আমার মদ্যপানের ক্ষমতা, আমি আপনাকে বলছি, নিশ্চিত। বাচ্চাদের দেখাশোনা করাও কঠিন, তারা মনে করে আমি আপনার বাড়িতে সহজে টাকা উপার্জন করছি, এমনকি তারা আমার কাছ থেকে টাকা চায়। সত্যিই নিচু। ঠিক আছে, হ্যাঁ, তারা নিচু। সু জিয়াওমো, আপনি মাতাল হয়ে গেছেন। আমি মাতাল হইনি। আমি কিভাবে মাতাল হতে পারি? আমি শুধু আমাদের দুজনের জন্য দুঃখিত। আমি ভেবেছিলাম আপনার মতো ধনী মানুষরা টাকা উপার্জন করা সহজ, কিন্তু ফলাফল আপনি আমার চেয়েও খারাপ। আপনার সেরা বন্ধু আপনার প্রিয় মহিলাকে ছিনিয়ে নিয়েছে, এমনকি এসে গর্ব করে এটি টিভি নাটকের মতো। একেবারে একই। চিয়ার্স। আমাকে অভিনন্দন, আমার প্রিয় বন্ধু এবং তার সেরা বন্ধু প্রতিযোগিতায় প্রথম এবং দ্বিতীয় স্থান অর্জন করেছেন। আজ সত্যিই খুব খুশি, ক্যারিয়ারের শীর্ষে। সেরা বন্ধুদের সাথে মদ্যপান করতে পেরে, জীবন উপভোগ করতে পেরে। আমি বিশ্বাস করি আমরা তিনজন সবচেয়ে সুখী মানুষ। আমরা আজীবনের বন্ধু। হ্যাঁ, আজীবনের বন্ধু। জিনচেন, আমি বিয়ে করতে যাচ্ছি। আমরা আগে একই দলের অ্যাথলেট ছিলাম।
আপনি সবসময় আমাকে ছাড়িয়ে গেছেন, কিন্তু আপনি প্রতিযোগিতায় ড্রাগ ব্যবহার করেছেন। ঈশ্বরের চোখ আছে, আপনাকে বোকা বানিয়েছে এখন। চ্যাম্পিয়ন আমার, ওয়ানিংও আমার। গু জিনচেন, আমি আপনাকে বাঁচাতে এসেছি। আপনার মুখ। ভালোই তো। আপনি আমাকে বোকা বানাচ্ছেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, আমাদের ফিরে যেতে হবে জিয়ামো। এখনই চলে যাবেন? এখনো সকাল আছে, চলো হাঁটতে যাই। এটার দাম কত? এটা 30 টাকা। সুসিয়ামো, যদি কিনতে চাও নিজে ট্রাই করো, আমাকে ড্রেসিং ডামি বানিও না। এটা তোমার জন্যই কিনেছি, কত সুন্দর দেখতে, তাই না? এটা ট্রাই করো। এগুলো কি সুন্দর। তুমি এত অসুন্দর জিনিস পছন্দ করো কেন? এগুলো আমার প্রতিদিনের আউটফিটের স্পেশাল টাচ। আমার মনের অবস্থা অনুযায়ী এগুলো বদলাই। যারা তোমাকে চিনে তারা জানে তুমি মেজাজ অনুযায়ী বদলাও। যারা চিনে না তারা ভাববে তুমি একটা গিরগিটি। তুমি কি বুঝো? এটাকে বলে ফ্যাশনের সবচেয়ে এগিয়ে থাকা। আমি ভবিষ্যতে একজন ফ্যাশন ডিজাইনার হব। তুমি মানুষকে তুচ্ছ করো না, সবারই স্বপ্ন থাকা উচিত। হয়তো সত্যি হয়ে যাবে। তুমি হাসছো কেন? তোমার সাথে আর ঘুরবো না, বাড়ি যাই। এই 2 রঙের আমার নেই। মালিক, এগুলোর দাম কত? ওই 2টা 59 টাকা। ঠিক আছে, প্যাক করে দেন। আমি ঠিক আছে, ভবিষ্যতের বড় ফ্যাশন ডিজাইনারের জন্য পেমেন্ট করছি। সুসি যাও, তাড়াতাড়ি বেরিয়ে এসো। কি হচ্ছে? জানি না, মনে হচ্ছে আমার এক্স বয়ফ্রেন্ড সমস্যা করছে। জানো কি, আমি পরিবার নিয়ে এসেছি, ভেতরে লুকিয়ে আছে, বের হতে ভয় পাচ্ছে। দরজা খোলো। জিজাং নান, রাতের বেলা আমাদের এখানে নিয়ে এলেন। সিজামোকে খুঁজছেন? আপনি কি ভুল করছেন? এটা ভিলা এরিজা, সিজামো এখানে কিভাবে থাকবে? চাচা, আমি ভুল করিনি, নিজের চোখে দেখেছি। আজ রাতেই আপনাকে দেখাবো। সিজামো আমার পিছনে কি করছে? মেয়েটা তোমার পিছনে লুকিয়ে কি জঘন্য কাজ করেছে। আমি জানতাম সে শান্ত মেয়ে নেই, চিন্তা করো না। তুমি প্রথমে সাইড দরজা দিয়ে ভেতরে যাও, আমি দেখছি। কি ঝামেলা? এখানে শান্তি নষ্ট করতে দেব না। হুম। সুসি যাও, আমি জানি তুমি ভেতরে আও, বেরিয়ে এসো। জিয়াং নান, তুমি এখানে কি পাগলামি করছো? বাবা, দ্বিতীয় চাচা, দ্বিতীয় চাচি, তোমরা এখানে কেন? চাচা, আপনি বিচার করুন। সে আমার পিছনে এই বাড়ির ছেলের বিছানায় উঠেছে। অন্যের উপত্নী হয়ে তার সাথে শুয়েছ। এখন আবার আমার সাথে ব্রেকআপ করো দাদা। তুমি এভাবেই মেয়েকে শিক্ষা দিয়েছ? সুসিয়ামো, তুমি বেবিচার করেছো। পুরুষ পরিবারের মুখ কালো করে দিয়েছে তুমি। সিয়ামো, বলো তো, তারা যা বলছে সব সত্যি? ভাবিনি গু পরিবারের ছেলেও উপত্নী রাখে। তা তো বটেই, পঙ্গু হয়েও শান্তি নেই, উপপত্নীর বয়ফ্রেন্ডও আছে। এবার বাড়িতেই হাজির। বাবা, আমি এখানে কাজ করি, বাড়ির কাজ করে টাকা আনি, আর কিছু না। জিয়াং নান, তুমি এখানে মিথ্যা বলছো। এখনো মানছো না? কাকা, তুমি আর আন্টি যে বাড়িতে থাকো সেটা সে অন্য মানুষের সাথে শুয়ে গেছে। আমি বলছিলাম, দেখেন এক জোর দিয়ে বলছিল বাইরে যাবে, আসলে বিছানায় গিয়ে ফ্ল্যাট পেয়ে গেছে। বাবা, ওই বাড়িটা নিঃসন্দেহের বিষয়বস্তু। ইটসানিম পেলোয়ার, অ্যাডভান্স টাকায় কিনেছি। আমি আর তোমার মা রাস্তায় সব, তবু তোমার। চলো আমার সাথে বাড়ি, এখনই চলে যাব। আমি যাব না। ওই মানুষটা তোমাকে ভালোবাসে না এখনো পর্যন্ত। একটা কোথাও তোমার পক্ষে বলেনি, আর এখানে জেদ করো না। উইলি মমিথাস, ঝগড়া বন্ধ করো। তুমি আমার বাড়ির সামনে কতক্ষণ নাটক করবে? তোমার মুখ দেখানো সাহস হয়? আবার উক্তির পিছনে লুকিয়েছ, লজ্জা নেই? তোমার মতো নাষ্ট মেয়েদের গ্রামের শুকরের খাঁচায় ডুবিয়ে মার। তোমার মুখ পরিষ্কার রাখো, সে আমাদের পরিবারের কাজের মেয়ে। তোমাদের কাউকে কিছু বলার অধিকার নেই। একটা কাজের মেয়ে অহংকার কেন? সুসিয়ামো, তরিগরি আমাদের সাথে চলো, জোর করো না। সুসিয়ামো, এসো, তার সাথে সব সম্পর্ক চিহ্ন করো, আর কখনো দেখাও না। ওই বাড়িতে আমরা থাকবো না। বাবা, আমি বলেছি আমি করিনি, তুমি আমাকে বিশ্বাস করো না কেন? করো আর না করো, আজ তোমাকে আমার সাথে বাড়ি যেতেই হবে। তাকে নিজে সিদ্ধান্ত নিতে দাও। সুসিয়ামো, যাবে কি হবে না?
আমি যেতে পারবো না। সুসিয়ামো, সুযোগ দিচ্ছি, অপমান করো না, বেরিয়ে এসো। সতর্ক করে দিচ্ছি, আমাদের বাড়িতে সিসি ক্যামেরা আছে। তোমরা বেআইনিভাবে বাড়িতে ঢুকেছো আর ঝামেলা করলে আইনি ব্যবস্থা নেব। হ্যালো, অ্যাডভোকেট ওয়াং, বেআইনিভাবে বাড়িতে ঢোকার শাস্তি কি? মাস্টার গু বাসার মালিকের অনুমতি ছাড়া অবৈধভাবে প্রবেশ করেছেন। অফটমোর শুনেছেন? কে ভয় দেখাচ্ছেন? যেতে চান না? আপনার ইচ্ছা, অপেক্ষা করুন, চিলুন। আমাকে সাহায্য করার জন্য ধন্যবাদ। আমার বাবা মা কাল ফিরে আসবেন। সুইজার নিস্টোরিউ চস্টি ববিভারাইট স্মৃতি কিভাবে তাদের ব্যাখ্যা করবেন? জিয়াওমো, গত রাতের ঘটনা আমি শুনেছি স্যার সংক্ষেপে। এটা আপনার ভুল বুঝেছেন এই মেয়েটিও। যতটা ভালো ভাবা হয়েছিল তত নেই, সমস্যা সৃষ্টিকারী জিংচেন। অন্যায়ভাবে দোষারোপ করা হলেও তারা একবার এসেছে। দিনের দিনই দুর্গরি সময়। ভাবুটি ফিকিউনিতে তেমন মেন্টালিয়ান অফারসন। আপনি বুঝুন, এই ঘটনার পর আবার ঘটতে দেওয়া যাবে না, তাই আমরা মনে করি চুক্তি বাতিল করাই ভালো। বাবা মা, এই ঘটনা শুধু আমার সমস্যা নয়। দুঃখিত চাচা চাচি, আমি ঠিকভাবে সামলাতে পারিনি। ব্যক্তিগত বিষয়ের কারণে আমি স্বেচ্ছায় চাকরি ছেড়ে দিতে রাজি। ইমস্কিয়ার মাস্টার গুয়ান রিকুনুভড। এটি চুক্তি বাতিলের ডকুমেন্ট। অগ্রিম প্রদত্ত টাকা চুক্তি বাতিলের ক্ষতিপূরণ হিসাবে ধরা হবে। আপনার বেশি চিন্তা করার দরকার নেই। আপনি কে? আই মেডেম নিউনি মাস্টার গু। আপনার খাবার সময় হয়েছে। খাব না, নিয়ে যান। মাস্টার গু, আপনি একটু খান। মদ্যপান করার আগে কিছু খাবার খান। বলেছি খাব না, আপনি কি বধির? মাস্টার গু, আপনি ক্ষুধার্ত হলে আমাকে ডাকবেন, আমি দরজায় থাকব। মাস্টার গু, আপনার ইনফিউশন নেওয়ার সময় হয়েছে। নাড়াচাড়া করবেন না, এখনই শেষ। আপনার হাত কেটে গেছে। মাস্টার গু, আপনি এমন করলে কষ্ট পাবেন আপনি নিজেই। কিছু যায় আসে না, নেব না। মাস্টার গু, আমি আপনাকে ওষুধ দিচ্ছি। হাত দিন। এতে ব্যথা হচ্ছে? ব্যথা হলে আমাকে বলুন। দরকার নেই, বেরিয়ে যান। সুজিয়ামো, আপনি কিনতে চান, নিজে ট্রাই করুন, আমাকে ট্রাই ম্যানিকিন বানাবেন না। এটা আপনার জন্যই কিনেছি, কত সুন্দর, তাই না? সুজিয়ামো, আমি একটু তোমাকে মিস করছি। তুমি কি করছো? বাবা মা, তোমরা কি করছো? জিয়াওমো, আমরা তোমাকে ভালোভাবে শেখাতে পারিনি, তাই তুমি ভুল পথে চলে গেছ। আমি আর এই বাড়িতে থাকব না, আমার অসুখেরও চিকিৎসা করাব না। মা, আমি সত্যিই কারো উপপত্নী হইনি, আমি শুধু অন্য বাড়িতে গৃহকর্মীর কাজ করছিলাম। চুক্তি আমি ইতিমধ্যেই তা বাতিল করেছি। জিয়াওমো, আমার জিয়াং নানের সেই অবান্তর কথাগুলো শোনা উচিত ছিল না। যাক, আমি অন্য কাজ খুঁজতে পারবো। তোমরা এখানেই নির্বিঘ্নে থাকো।
জিয়াওমো, তোমার কি হয়েছে? না। কাজ খুঁজতে খুঁজতে ক্লান্ত হয়ে গেছে। তুমি শুতে যাও, আমি নিজেই খাব। কিছু না, আমি হঠাৎ একজনকে মনে পড়ে গেল, শেষ। কিভাবে কারো দেখাশোনা করতে গেলেই গুচেনশিনের কথা মনে পড়ে? এখন কি করবো? বুঝালে ঠিকমতো খাবার খাচ্ছে না, স্যালাইনও নিচ্ছে না। এভাবে চললে অবশ্যই বিপদ হবে। ইতিমধ্যেই বিপদ হয়েছে। ছেলের অবস্থা খুবই খারাপ হয়ে গেছে। কি তুমি বলছো আমার ছেলের অবস্থা আগের চেয়েও খারাপ? হ্যাঁ ম্যাডাম, এভাবে চললে গুছেলের পরিণতি ভয়াবহ হবে। সেদিন রাতের সিসিটিভি ফুটেজ আমরা দেখেছি। সেই মেয়েটি প্রথমেই আমাদের ছেলেকে ফিরে যেতে বলেছিল, কিন্তু ছেলে তবুও বেছে নীল তাকে সাহায্য করতে বেরোতে। দেখে মনে হচ্ছে আমরা জিয়মুকে ভুল বুঝেছিলাম। শুধু তার উপস্থিতিতেই ছেলের অবস্থার উন্নতি হতে পারে। আসো আমরা তাকে ফিরিয়ে আনি। হ্যালো জিয়মো, আন্টি কিম, আমরা খুবই দুঃখিত, আমরা তোমাকে ভুল বুঝেছিলাম। আমি এবং জেনসিনের বাবা তোমার কাছে ক্ষমা চাইছি। আমরা চাই তুমি ফিরে এসে কাজ করো। তুমি রাজি আছ? সত্যি দারুণ। আমাকে এই সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ। আমি অবশ্যই ভালোভাবে গুছেলের দেখাশোনা করব। এই কয়দিন তুমি কেমন আছো? ঠিক আছে। তোমার চোখের নিচের কালো দাগ দেখ, ঠিক পান্ডার মতো। দাড়িও কামাও না। আহের, আমি কি বলছি? আমি তোমাকে বিব্রত করার জন্য ইচ্ছাকৃতভাবে বলিনি। দুঃখিত। আহ, কেন ক্ষমা চাইছো? কিছু না। তোমার সেই রঙিন মার্কার পেন্সিলগুলো পড়ছো না কেন? এই কদিন আমি অনেক ভেবেছি। সম্ভবত গরিবরা স্বপ্ন দেখার যোগ্য না। এটা কিভাবে সান্ত্বনা দিব? আমি কাউকে সান্ত্বনা দেইনি। না হয় সরাসরি ক্ষমা চেয়ে নিই। আমি দরজা খুলছি। আপনার কুরিয়ার সিক্রুন। ধন্যবাদ। গুসিংচেন, তোমার জন্য কুরিয়ার এসেছে। এটা কি? একটি নিমন্ত্রণ পত্র। তুমি এটা ছিঁড়ে ফেলছো কেন? এটা কি তোমার সেই সাবেক গার্লফ্রেন্ড আর যে তোমাকে বিশ্বাস করেছে সেই ভাই? সুশিয়াওমো, নিমন্ত্রণ পত্র ফেলে দাও। বিয়েতে যেতে ভয় পাচ্ছ? আমি তোমার সাথে যাব। আমি যাব না। আপত্তি অগ্রহণযোগ্য। সত্যি মুখোমুখি হলে মন হালকা হবে গুসিংচেন। আমি অবশ্যই তোমার মন হালকা করতে সাহায্য করব। আমরা এত দূর এসেছি, কথায় আছে এসেই পড়েছি। খাবারের দাওয়াত মনে করে চলে যাই। তুমি জোর করে আমাকে নিয়ে এসেছো। ঠিক আছে ঠিক আছে, আমি তো তোমাকে সাহায্য করতে চেয়েছিলাম। তারা তোমাকে নিমন্ত্রণ পাঠিয়েছে কারণ ভেবেছে তুমি আসবে না। তোমাকে অপমান করতে চেয়েছে, কিন্তু তুমি এসেছো, এটা প্রমাণ করে তুমি পাত্তাই দাওনি। লজ্জা পাবে তারাই। তোমার খিদে পেয়েছে? হ্যাঁ। সিংচেন, আমি ভাবিনি তুমি সত্যি আমার বিয়েতে আসবে। তোমার শুভেচ্ছার জন্য ধন্যবাদ। ক্ষমা করবেন, স্বাগতম। তোমাদের এই দুই বিষাক্ত মানুষ থেকে মুক্তি পেয়ে সিংচেন খুশি হতে পারবে তোমাদের দুজনের জন্য। শতবর্ষ দাম্পত্য, দ্রুত সন্তান লাভ, চিরকাল একসাথে। আগা, তোমার মানে কি? দুঃখিত, হাত পিছলে গেছে। মিতের উদ্দেশ্যে মধ্যস্বর্গের মতো লাগছে। চুপি চুপি বল, ওটা বলা যায় না। তুমি নাচের পুতুল, ওয়ানিং, চলো আমরা চলে যাই। ওই অশিক্ষিত গ্রাম্য মেয়েটিকে পাত্তা দিও না। ধন্যবাদ। ভাল লাগছে না? হ্যাঁ। এবার ঠিক মনে হচ্ছে এসেছি। তাড়াতাড়ি খাও। তুমি আমার জন্য এনেছো। এটা এখানেই রাখা আছে। ভাবো না আমি দেখিনি তোমার হাত। প্রায় 2 মাইল বাড়িয়ে দিয়েছ। একটা চুমু দাও। তুমি তাদের নেশা করছো। না তো।
তুমি কি করছো? তাদের যা আছে তোমারও আছে। একটা চুমু দাও। সুজিয়ামো। হ্যাঁ। তারা কিভাবে অন্যের বিয়েতে লাফালাফি করতে পারে? ওয়ানিং, রাগ করো না, আমি এখনই তাদের তাড়িয়ে দিচ্ছি। চলো বাড়ি যাই। ঠিক আছে। তোমাদের কি সমস্যা? আমি তোমাকে পরামর্শ দিচ্ছি প্লাস্টিক সার্জারি করাতে। যদি তোমার বাচ্চা তোমার মতোই কুচিত হয় তাহলে সব শেষ। তোমার মতোই খারাপ হয় তাহলে আরো বেশি শেষ। ভালো কাজ করো, কিছু পুণ্য অর্জন করো। সাবধান, মরলে নরকে যাবে। তুমি ঠিক আছে। তোমাদের আমন্ত্রণের জন্য ধন্যবাদ। সবাই খুব আন্তরিক। আজ আমাদের বিয়ের দিন এই ধরনের লোকদের জন্য। মুড নষ্ট করো না। আরে, আমি মনে হয় বেশি খেয়ে ফেলেছি। আমি টয়লেটে যাচ্ছি। আইক বেনস্টারসন। লুওয়ানিং, সে সত্যি জানে। চিন্তা করো না, আমি খুব পরিষ্কারভাবে কাজ করেছি, প্রমাণও ধ্বংস করেছি। সে কখনই জানতে পারবে না। ভালো, গত রাতে আমি ঠিকভাবে ঘুমাতে পারিনি। আমি স্বপ্ন দেখেছি আমাকে গ্রেফতার করা হচ্ছে। চিন্তা করো না, তুমি শুধু আমার সাথে ভালো থাকো। আমি তোমাকে নিরাপদ রাখবো। শুধুমাত্র এক আওর। অর্ধেক বেন্সমোস্ট এর জন্য। ডুহোকে গ্রো। ইন। গুসিন চেনের সবচেয়ে বিশ্বস্ত দুই ব্যক্তি একসাথে তাকে বিষ দিচ্ছে। আমি প্রমাণ রেকর্ড করব। দুঃখিত, এখনই নিচে আসছি, ফোন কেটে দিলাম। ওই ফোনের মালিক রক্ত বমি করেছে, আমি 120 ডেকেছি। সে আমাকে ফোন করে তোমাকে জানাতে বলেছে। রক্ত বমি করেছে। ঠিক আছে, আমি এখনই আসছি। গুসিং চেন, আমাকে ভয় দেখিও না। অ্যাম্বুলেন্স কতক্ষণে আসবে? শীঘ্রই আপনি আসবে। আমি ঠিক আছি। তুমি আর কথা বলো না। গুসিং চেন, ধরে রাখো, অ্যাম্বুলেন্স এখনই আসবে। পাশ কাটাও, ধীরে ধীরে। সিংচেন। হাসপাতালে 1 সপ্তাহ চিকিৎসার পর সিংচেন বাড়িতে চিকিৎসা নেওয়ার জন্য হাসপাতাল ছাড়ার সিদ্ধান্ত নেয়া। ডাক্তার, তার অবস্থা কেমন? খুব ভালো নাই, রোগীর অবস্থা ক্রমাগত খারাপ হচ্ছে এবং প্রতিদিন সে কষ্ট পাচ্ছে। যদি এভাবে চলতে থাকে আপনাদের পরিবারকে মানসিক প্রস্তুতি নিতে হবে। সিংচেনকে আর উত্তেজিত করা যাবে না। লুওয়ানিং এবং লিয়াং জু তাকে হত্যার চেষ্টা করেছে, এটা তাকে জানানো যাবে না। ছেলে, না হয় আমরা তার সিদ্ধান্ত মেনে নিই। তাকে সুইজারল্যান্ডে ইউথানেসিজা করতে দাও। গুমিন সিং, তুমি কি মানুষ নও? সিংচেন কি তোমার নিজের সন্তান নেই? কিন্তু এখন সে মৃত্যুর চেয়েও বেশি কষ্ট পাচ্ছে। তুমি তাকে মরতে দিতে পারো না। আমি একদম রাজি নেই, তুমি এই আশা ছেড়ে দাও। কিন্তু এখন তার জীবন মৃত্যুর চেয়েও কঠিন। আমি কিছু শুনতে চাই না। আমি তাকে মরতে দিতে পারি না, না হলে আমি তোমাকে তালাক দেব। কিন ইউনজিউ। গুসিং চেন একবার ইউথানেসিয়া চেয়েছিল। গুসিং চেন, বাঁচলেই আশা আছে। এমনকি যদি তোমার পৃথিবী সম্পূর্ণ অন্ধকার হয়ে যায়, আমি তোমার পাশে থাকব। ঠান্ডা লাগছে। তুমি ছেড়ে দাও, আমি তোমার জন্য একটি কম্বল নিয়ে আসি।
কেউ আছো? কি হয়েছে ইয়েন মাস্টার? কিছু জ্বরের ওষুধ নিয়ে আসো। ওষুধ এসেছে। জাগো জিয়াও মো। তোমার জ্বর হয়েছে, আগে ওষুধ খাও। জ্বর হয়েছে। আগে ওষুধ খাও। গুসিংচেন, আমি এখানে আছি, বলো। মন্দ ভাবো না, তোমাকে ভালোভাবে বাঁচতে হবে। আমি সব সময় তোমার সাথে থাকব। হ্যালো। হ্যালো, রুইতাই বীমা কোম্পানি, কিভাবে সাহায্য করতে পারি? আমার জন্য একটি ট্রাস্ট ফান্ড তৈরি করুন। অ্যাডভোকেট ওয়াম। আমি একটি উইল তৈরি করতে চাই। উইহেনিডি ইয়োয়াইল বলল, সবসু জিয়াও মোকে দিয়ে দেবেন। ছোটবাবু, এখন আপনার অবস্থা সামাজিকভাবে স্থিতিশীল, কিন্তু পরবর্তীতে সমযমত ওষুধ খেতে হবে, আমাদের চিকিৎসার সাথে সহযোগিতা করতে হবে এবং পুনরায় পরীক্ষা করাতে হবে। ঠিকভাবে সমাজ হাজার গানিসে দোডো আইবোর বিনিহিম। ভালো মানসিক অবস্থাও গুরুত্বপূর্ণ, তাই বেশি ভাবো না। হ্যাঁ গুসিংচেন, ভালো মানসিকতা গুরুত্বপূর্ণ। ভালো মানসিকতা অলৌকিক ঘটনার সম্ভাবনা বাড়ায়। আমি আগামীকাল একদিন ছুটি নিয়েছি, পরশু ফিরে আসব। একজন অস্থায়ী কর্মী তোমার দেখাশোনা করবে। কি হয়েছে? বাড়িতে কোনো সমস্যা? আমার মা অসুস্থ, ফিরে দেখতে যাচ্ছি। ঠিক আছে। কে ভেবেছিল তোমার গার্লফ্রেন্ড এবং বিদ্যুৎ প্রদার হয় বিধিমাতা লিমিটেড স্পেস থার্টি কাইন্ড নুইজি। আগামীকাল আমি ট্র্যাক টিম এ এভিডেন্স খুঁজব, তোমাকে জাস্টিস দেব। লিয়াং জুর ফাইল পেয়েছি। সে এখানে কি করছে? আমার ফাইল খুঁজছে। এভিডেন্সি খুঁজতে এসেছে। কি হয়েছে হাজব্যান্ড? ওয়ার্নিং, আমি দেখেছি গুসিংচেনের নতুন গার্লফ্রেন্ড আমার ফাইল খুঁজছে। কি? সে তোমার ফাইল খুঁজছে? নিশ্চয়ই গুসিংচেন সাসপেশন জাগিয়েছে, তাই সে ট্রুথ খুঁজতে পাঠিয়েছে। হতে পারে। এখন কি করব? এখন এভিডেন্স না পেলেও একদিন না একদিন সে আমাকে খুঁজে পাবে, তখন আমরা সবাই শেষ। কোনো সমস্যা নেই, শুধু তাদের ডিসঅ্যাপিয়ার করতে হবে। তাহলে কেউ আমাদের সাসপেক্ট করবে না। গুসিংচেন তাকে পছন্দ করে না। সুইজেনলেট ইস হারুপিন দ্য ব্রিঙ্গুট টিচেন হের। Arrow's target. Brother, help. কোনো প্রবলেম নেই লিয়াং দা বলো। হ্যালো, ধন্যবাদ। হ্যালো। তুমি কি সুসি জানো? কেউ তোমাকে একটা কথা বলতে বলেছে। তুমি এর উত্তর জানতে চাও, তা লিফটের কাছে আছে। কেউ কি জানে যে সিং চেনকে ফাঁসানো হয়েছে? লিয়াং জুকে ঘৃণা করে প্রমাণ দিতে এসেছে। তুমি নিজেই মরতে চাইছো, তাহলে আমার উপর দেশ দিও না। মিস্টার সাগু, খাবার খাও। আবার তুমি? সুসি অমো কোথায়? মিশু এখনো ফেরেনি। সে আরেক দিনের ছুটি নিয়েছে। না, সে আমার সাথে যোগাযোগ করেনি, সে ফেরেনি, আমি যেতে পারছি না। বেরিয়ে যাও।
ফোন কেন রিসিভ করছো না? না, আমি তাকে খুঁজতে যাচ্ছি। হ্যালো, তুমি কাকে খুঁজ? হ্যালো আন্টি, আমি সুসিয়াও মোর বন্ধু, আমি তাকে খুঁজছি। সে বাড়িতে আছে? সিজাওমো, সে বাড়িতে নেই, সে কয়েকদিন ধরে বাড়ি ফেরেনি। আগে আমরা যোগাযোগ রাখতাম, কিন্তু এই 2 দিন কোনো ফোন কল হয়নি। সে এখন অন্য কারো বাড়িতে কাজ করছে। তুমি তার ঠিক অবস্থান জিজ্ঞাসা করে তাকে খুঁজে যেতে পারো। ভালো, ধন্যবাদ আন্টি। সুসিয়াওমো, তুমি শেষ পর্যন্ত কোথায় গেছো? কি ব্যাপার? ফোন কেটে দিলে তুমি জানতে চাও না? তোমার গার্লফ্রেন্ড এখন কোথায়? তুমি জানো সে কোথায়? অবশ্যই জানি, আমি তাকে অপহরণ করেছি। সে এখন আমার পায়ের নিচে, আমি তোমাকে লোকেশন পাঠাচ্ছি। এখন এসো, আমি তাকে বাঁচিয়ে দেব। আমি তোমাকে বিশ্বাস করব কেন? সুসিয়াওমো, তোমার কোনো ক্ষতি যেন না হয়। তোমরা আমাকে অপহরণ করেছো। ঈদ ইসমুদ্রের টুকরার জন্য নির্যাতন। তুমি নিজেই মরতে চাইছো। অপহরণ করা অবৈধ। তোমরা জেল খাটতে ভয় পাচ্ছ না? শুধু তোমাদের দুইজনকে অদৃশ্য করতে হবে। আমরা কখনোই জেলে যাব না। শান্তিতে থাকলে কি সমস্যা ছিল? প্রমাণ খুঁজতে এসেছো নিজের দেশ। এসুগু ঢেকেন বধূ ডিম সাইডেন্সিফিকেশন এবং পরীক্ষাকারী অ্যান্ড গ্রেডিং এর গোয়েন্দা। চুপ কর। এখন পর্যন্ত এসেও তুমি আমার সাথে তর্ক করো? দুঃখিত, আমি ভুল করেছি। এখন ভয় পেয়েছ? অক্রমণ। তোমরা আমাকে যা বলবে আমি তাই করব, শুধু আমাকে মেরো না। ঠিক আছে, তাহলে তোমাকে আরো কিছুক্ষণ বাঁচিয়ে রাখছি, তোমাকে কাজে লাগাও। কুশিংচেনকে এখানে নিয়ে আসো আজ রাতেই। তোমাদের দুজনের কেউই এখান থেকে পালাতে পারবে না। হা হা হা। লাংথা শিংচেনকে টেনে আনতে চাচ্ছে। শীঘ্রই দ্রুত পালাতে হবে। গু অয়চেন স্টালিনগর। আমি মাত্র একটি ছবি পাঠিয়েছি, সে সঙ্গে সঙ্গে চলে আসতে রাজি হয়েছে। সে পালিয়েছে। এটি ভালো মানুষের জন্য, তুমি তোমার প্রাণ হারাতে চাও। হ্যাঁ, আমি তোমাদের দুজনের মতো নই, হৃদয়হীন পশুর মতো। তোমার মুখটা আমি খারাপ করে দেব। থামো। কুশিংচেন, তাহলে তোমাকে আরো কিছুক্ষণ বাঁচিয়ে রাখছি, তোমাকে কাজে লাগাব। কুশিংচেনকে এখানে নিয়ে আসো আজ রাতেই, তোমাদের দুজন। কেউই এখান থেকে পালাতে পারবে না। আমার জন্য চিন্তা করো না, তুমি দ্রুত পুলিশে খবর দাও, ওরাই তোমাকে এরকম করেছে। তোমাকে এখানে টেনে আনা হয়েছে খুন করে সবকিছু গোপন করার জন্য। সুসিয়াওমো, তুমি আমার জন্য তোমার প্রাণ পর্যন্ত দিতে পারো। আমিও পারি। সত্যি একাই এখানে এসেও তোমরা দুজন মিথ মানুষের মতো। এখানে কি ক্রুণ নাটক করা হচ্ছে? আমি তোমাকে এক হাতে সামলাব, কি বলেন? লিয়াংসিউ, আমরা হৃদয় দিয়ে বলছি, আমি এমন কিছু করিনি। যা তোমার প্রতি অন্যায় হয়েছে, তুমি আমাকে এত ঘৃণা কেন করো? কেন সব বিষয়ে আমার বিরুদ্ধে যাও? আমি তোমাকে দেখতে পারি না, তুমি সব বিষয়ে আমাকে দাবিয়ে রাখো। আয়, তবেই আমি খুশি হব। তাহলে তোমরা একসাথে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছো। হ্যাঁ, আমরাই তোমাকে ওরকম করেছি, তুমি পঙ্গু হয়ে গেছ এভাবে। ননেওয়াইল ভারগ্রে বুইটম সবচেয়ে বেশ ক্ষেত্রে স্পেন্ডারিল বি গানরিডি সার্ভার। কুশিংচেন, আমি তোমাকে মেরে ফেলব। নাড়াচাড়া করো না পুলিশ। তোমরা আমাকে কিসে ধরে? তোমরা একটি পুরানো ইচ্ছাকৃত আঘাতের মামলার সাথে জড়িত, যা অপহরণ এবং হত্যা চেষ্টার সাথে সম্পর্কিত। দয়া করে আমার সাথে আসুন তদন্তের জন্য। আমরা করিনি। হোকেন ইজ মিউজড। হাজারি ক্যাম্পেইন। গুচেন সিং, তুমি আমাকে ঠিকিও। শান্ত হো, তুমি নির্দেশ কিনা তা তদন্ত শেষেই জানা যাবে। গুচেন সিং, তুমি আগে থেকেই জানতে। আমি কি মূর্খ? তুমি কি মূর্খ? একা তাদের তদন্ত করতে গিয়েছ। তোমার কিছু হলে আমি কি করব? ক্ষমা করো, ডাক্তার বলেছেন তোমাকে আর উত্তেজিত করা যাবে না, তাই তোমাকে বলিনি। সুজিয়াওমো, আমার মনে তুমি প্রথম। অন্য কিছুই গুরুত্বপূর্ণ নয়, আমাকে কথা দাও। ভবিষ্যতে একা বিপদে যাবে না। ঠিক আছে। কোনো আঘাত পেয়েছ? আমরা হাসপাতালে যাই। কিছু হয়নি, সামান্য আঘাত। ওই দুজনকে আমি আরো 2 লাথি মারতে চাই।
জেলের খাবার তাদের সারা জীবনের জন্য যথেষ্ট। খুব ভালো, মনে হচ্ছে তুমি সম্পূর্ণভাবে বেরিয়ে এসেছো। ধন্যবাদ। গুচেন সিং, তোমার কি হয়েছে? আমি খুব ঠান্ডা অনুভব করছি। সেডেটিভ দেওয়া হয়েছে। তাকে কিছুক্ষণ বিশ্রাম নিতে বলো। ডাক্তার, কি কারণে সে এত কষ্ট পাচ্ছে? এটি শারীরিক বিষণ্ণতা যা সাধারণত প্রকাশ পায়। অনিয়ন্ত্রিত আবেগ, অকারণ দুঃখ, ঠান্ডা গরম অনুভূতি, হৃদস্পন্দনও দ্রুত হয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ হল সারা শরীর পিঁপড়ার কামড়ের মতো অনুভব করে। অত্যন্ত যন্ত্রণাদায়ক। তাহলে গুচেন সিং এত কষ্ট পাচ্ছে। রোগী অনেক বছর ধরে বিষণ্ণতায় ভুগছে, তার মতো অবস্থায়। আন্তর্জাতিকভাবে ভালো কোনো উদাহরণ নেই। ডাক্তার, সেরে উঠবে কি? তাকে সঙ্গ দাও, আমিও তোমার সাথে চেষ্টা করব। শেষ চেষ্টা করি। 208 নম্বর কক্ষের নতুন রোগী। বিষণ্ণতা সম্ভবত বেশি দিন বাঁচবে না। এখনকার সময়ে কি হচ্ছে, বিষণ্ণতায় আক্রান্ত অনেক মানুষ। চাপ বেশি, মানসিকভাবে ভেঙে পড়ে এই রোগ হলে মৃত্যুর অপেক্ষা। বেশি দিন বাঁচে না, তবে নিশ্চিত নয়। আমার এক সহপাঠী, প্রাথমিক বিদ্যালয়ের সহপাঠী, একজন বৃদ্ধ চিকিৎসক তাকে সুস্থ করে তুলেছেন। অনলাইনে বেশ পরিচিত, ইন্টারনেটে খুঁজে পাওয়া যায়। দীর্ঘজীবী গ্রামের লিদেহাই বিখ্যাত চিকিৎসক সুনাম আছে। খুব ভালো, গুচেন সিং এর আশা আছে। তুমি জেগেছ? অলৌকিক কারিগরদের বিশ্বাস করো। তুমি সব শুনেছ? চেষ্টা করব, হয়তো কাজে লাগবে। ঠিক আছে, আমি তোমার সাথে থাকব। সত্যি? কিন্তু লং লাইফ ভিলেজ অনেক দূরে। আমার এখন চলাফেরার ক্ষমতা নেই, কয়েকদিন বিশ্রাম নিলে। তুমি আমার সাথে যাবে। আমি কয়েকদিন বাইরে যাচ্ছি, এই কয়েকদিন গুসিং চেনের দেখাশোনা করবে। মিশু, কোথায় যাচ্ছেন? জিজ্ঞাসা করো না, খুব গুরুত্বপূর্ণ কাজ। আমি এখানে জুবকের দেখাশোনা করি, কিন্তু আসলে বেতন নেই। সুবি, আপনার যত্ন। গুসিংচেন স্পষ্টি আপনার ছাড়া থাকতে পারবে না। আমিও তার ছাড়া থাকতে পারবো না। কতদিন যাবেন? গুসিং চেন জিজ্ঞাসা করলে বলবে বাবা মায়ের সাথে দেখা করতে গেছি। জরুরি হলে ফোন করো। গুসিং চেন, আমার জন্য অপেক্ষা করো। মিস, কোথায় যাবেন? আমাদের গাড়ি আছে, স্টার দ্রুত। দরকার নেই, আমি রেল স্টেশনে যাব। ওই মেয়ে টিকিট পাওয়া কঠিন। তোমার অবস্থা দেখে মনে হচ্ছে জরুরি কাজ আছে। কোথায় যাবেন বলুন, আজই পৌঁছে দেব। এখানে লাইনে দাঁড়িয়ে সময় নষ্ট করবেন কেন? লং লাইফ ভিলেজ যাবেন? তাহলে তো আমাদের গাড়িতেই যেতে হবে। ট্রেনে সরাসরি যাওয়া যায় না, নামার পরে আরো 2 কিলোমিটার হাঁটতে হবে। আমাদের গাড়িতে চিডুন, বাড়ির দরজায় পৌঁছে দেব। লিদেহাইকে চেনো? হ্যাঁ চিনি, বিখ্যাত ডাক্তার, অনেক যাত্রী নিয়েছি, অনেকবার গেছি, খুব ভালো জানি। ঠিক আছে, চলো। চলুন, গাড়িতে উঠুন। তাড়াহুড়োয় গুসিং চেনকে মেসেজ দিতে ভুলে গেছি। এখানে পাহাড়ি এলাকা, কোনো সংকেত নেই। যাক, আগে ডাক্তার খুঁজি। কি হয়েছে? পৌঁছে গেছি। চারদিকে শুধু পাহাড়, কোথায় মানুষ? আমি এখানে পর্যন্ত নিয়ে এসেছি। লং লাইফ ভিলেজে যেতে হলে অতিরিক্ত টাকা দিতে হবে। আগে বলেছিলে দরজায় পৌঁছে দেবে। আগেই ভাড়া দিয়েছি, আবার টাকা কেন? দেখুন মিস, সামনে কাঁচা রাস্তা। আমার গাড়ির ক্ষতি হবে টাকা না দিলে। কিভাবে নিয়ে যাব? বিশ্বাসঘাতক, টাকা ছিনিয়ে নিচ্ছ। হয় টাকা বাড়াও, না হয় নেমে যাও। ঠিক আছে, ঠিক আছে, বাড়িয়ে দিচ্ছি। তাড়াতাড়ি চালাও। 5000 টাকা আপনি দিতে হবে। 5000 টাকা? 5000 টাকায় তো আমি বিদেশ যেতে পারি, তুমি কেন সরাসরি ডাকাতি করছো না? দেবে না? ঠিক আছে, তাহলে নেমে যাও। ঠিক আছে, গন্তব্যে পৌঁছেই দেব। টাকা না দিলে গাড়ি চালাবো না। ড্রাইভার সাহেব, আমার ফোনে নেটওয়ার্ক নেই, ট্রান্সফার করতে পারছি না। আপনি সেই সেই পাহাড়ি এলাকায় যাবেন, আমি বেরিয়েই দেব। হুম। তুমি কি করছো? আমি আমি তোমাকে সতর্ক করছি, তুমি কি করতে চাও? পুরো শরীরে একটা মূল্যবান জিনিসও নেই। সত্যি খুব গরিব, তবে চেহারা তো ভালো। আমার সাথে এক রাত কাটাও, আমি ভাড়া মাফ করে দেব। তুমি কাছে আসো না, বাঁচাও, আমাকে বাঁচাও। চেঁচিও না, এখানে একটা মিশন নেই। কেউ তোমাকে বাঁচাতে আসবে না। অপেক্ষা করো।
হা হা হা, মরার আগে একজন সঙ্গী পেলাম। কাউকে পাশে পেয়ে ভালো লাগছে। তুমি জানো আমি কেন লিদেহাই খুঁজছি? কেন? কারণ আমার এইডস আছে। আমি এখনো তরুণ, আমি মরতে চাই না। শুনেছি তিনি সব রোগ সারাতে পারেন। আমি অবশ্যই চেষ্টা করব। মিথ্যা বলো না, আমার সাথে খেলা করো না। বিশ্বাস করো না করো, তবে তোমার ফিগার তো ভালো। এখানে একটু মজা করা যেতে পারে, দেখো এখানে। দৃশ্য সুন্দর, জনমানবহীন, খুব উত্তেজনাপূর্ণ। দূর হয়ে যাও, খুব অশুভ। নেমে যাও। তুমি তুমি আহ এখানে কোনো দিক নির্দেশনা নেই, শুধু অনুভূতি অনুযায়ী এগোতে হবে। গুসিংচেন, তুমি অবশ্যই আমার জন্য অপেক্ষা করবে। এটা কোথায়? লি ক্লিনিক। আপনি কি ডাক্তার লিদেহাই? হ্যাঁ, আমি তোমাকে ওষুধ সংগ্রহের পাহাড়ি পথে পেয়েছি এবং তোমাকে এখানে নিয়ে এসেছি। ডাক্তার লি, আমি আপনাকে খুঁজছিলাম। আমি আপনাকে অনুরোধ করছি, একজনকে বাঁচান। দ্রুত উঠো। তুমি আগে বাঁচাতে চাও? গুচেন সিং, তুমি এখানে কেন? তুমি এত বোকা কেন? সু জিয়ামো কোথায়? মিশু বলেছেন বাড়িতে আত্মীয়দের দেখতে গেছেন। হ্যালো জিয়ামো, ফ্রাইড চিকেন কিনেছো? জিয়ামো, আমি তার মা। আপনি কে? আন্টি, আমি চেন সিং, দুঃখিত। আমি আসলে জিয়ামোকে ফোন দিতে চেয়েছিলাম। ও চেটগু, জিয়ামো এই বাচ্চাটা একটু দিয়ে। তুমি যদি খুব ক্ষুধার্ত হও, আন্টি কিনে দিয়ে আসি। দরকার নেই আন্টি, সেও শীঘ্রই ফিরে আসবে। সে বাড়িতেই যায়নি। তুমি এখানে কিভাবে পেলেন? আমি আগেই জানতাম তুমি ডাক্তার লি খুঁজতে এখানে আসবে, তাই আমি আগে চলে এসেছি। আমি যদি তোমাকে আর না দেখি তাহলে পুলিশে খবর দিতাম। দুঃখিত, আমি ভেবেছিলাম ডাক্তারকে নিয়ে ফিরব। প্রথমে বলো তুমি কোথায় ছিলে, ফোনও ধরনি কেন? তাকে জানানো যাবে না, আমি খারাপ লোকের হাতে পড়েছিলাম, হারিয়ে গিয়েছিলাম। ফোনের চার্জও শেষ হয়ে গিয়েছিল। আর কখনো নিজে থেকে সিদ্ধান্ত নিও না, তুমি জানো না আমি কত চিন্তিত ছিলাম। তুমি আমার জন্য চিন্তিত? ডাক্তার, তিনি এখানে আছেন, তার শরীর দেখুন। আর সেরে উঠবে। চেষ্টা করা যেতে পারে, কিন্তু নিশ্চিত নেই। শতভাগ সুস্থ হওয়া। ডাক্তার যা বলেছেন সব মনে রেখেছ? ডাক্তার বলেছেন চিকিৎসার সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো সঠিক ডায়েট মেনে চলা। মানসিক স্থিতিশীলতা সবচেয়ে গুরুত্বপূর্ণ। ঠিক আছে, আমি তোমার সাথে পুরোপুরি সহযোগিতা করব, কিন্তু তুমি আমাকে একটি কথা দিতে হবে। একটি নয়, 100 কথা দিতেও রাজি আছি। আমি তোমাকে ডিজাইনার ট্রেনিং কোর্সে ভর্তি করিয়েছি, তুমি ডিজাইনার সার্টিফিকেট পরীক্ষা দাও। ইনি ইয়াং হমিজান ম্যাডাম, দেশের সেরা গোল্ডেন ডিজাইনার মেন্টর। হ্যালো, তোমাকে স্বাগতম। ইয়াং হমিজান, তার একটি ক্লাস পাওয়া সোনার চেয়ে দামি। গুচেন সিং আমার স্বপ্ন পূরণ করেছে। আমি যোগ দিতে খুব ইচ্ছুক, কিন্তু আমার কাজ এখনো শেষ হয়নি। আমার দেখাশোনা নিয়ে চিন্তা করো না, কারণ আমি প্রতিদিন ক্লাসে তোমার সাথে থাকব। সুসিয়াও মো, আমি যাওয়ার আগে তোমার স্বপ্ন পূরণ করতে সাহায্য করব। আমি শেষমেশ সার্টিফিকেট পেয়েছি। ওহ, ও তো আমার প্রাক্তন প্রেমিকা। ওই লোকটার দেখাশোনা করছো নাকি? সুসি যাও মো, তোমার একটু উন্নতি হয়নি। সত্যি আজকের দিনটা খারাপ তোমাকে এখানে দেখতে পেয়ে। কত অশুভ।
প্রিয়ে, তোমার প্রাক্তন প্রেমিকা তোমাকে ছেড়ে চলে গেছে ঠিক এই লোকটার জন্য। তাদের দুজনকে একসাথে দেখতে বেশ মানানসি, একজন অসুস্থ, অন্যজন অন্ধা। দেখেছ সুসি যাওমো, এটা আমার বান্ধবী। সোনার দোকানের মালিক ফোন কিস্তিতে না কিনে আমাকে দিতে পারে। আমিও ভালো দিন কাটাচ্ছি, আর তোমার দিকে তাকাও। ওই লোকটার সাথে দিয়ে ওই জীবন শুধু অন্যের সেবা করার কুকুর হয়ে থাকবে। প্রথমবার শুনলাম কেউ পরের টাকায় চলে এত দাম্ভিক। এই মহিলা তোমার মায়ের চেয়েও বড় নাকি? তুমি কিভাবে পারো? প্রতিবন্ধী, তুমি কি বলছো? তাকে বলছো বুড়ো? না না প্রিজ, রাগ করো না। সে আমাদের ঈর্ষা করছে। তুমি আমার চোখে সবচেয়ে সুন্দর, তাদের কথা শুনো না। চলো আমরা চলে যাই। তুমি সত্যিই কম কথা বলো। কথা বললে শোনার মতো কথা বলো। সত্যিই বুড়ো, আমি শুধু সত্য বলছি। তুমি কিভাবে ভেবেছ? বিদেশের বিশ্বাসগুলো কেমন প্রস্তুত? ইউথানেশিয়ার কাগজপত্র সব প্রস্তুত। ছেলে ইতিমধ্যে সিকরে দিয়েছে, তাকে শান্তিতে যেতে দাও। কি হয়েছে? সুসুর সাইজারিসিং। এমেক স্পর্শ করো না। কেন কেন্ড? তুমি কেন আবার এখানে এসে কেন? তাহলে আমার পরিশ্রম কি ছিল? তুমি সব সময় আমাকে ধোকাতে চাও, না? তুমি কোনো ভেব ভালো চিকিৎসা চেয়ে নাই, না? দুঃখিত। তুমি যোগ্য না। এখন বাঁচলাম এই সময়। আমি শুধু একটা পাগল ছিলাম, তুমি কোনো ভেব ভেবা নাই। আমার অভিউদের কথা, না? সিউমো। Parbikai Amekek Barg het court. Beba. Ma. শিউএমও, তোমার মা। বলো মেকা হয়েছে। টনার নেক হল গিকি। চিও, তাকে মনে হলে তার কাছে যাও। মা জানো তুমি তাকে বোঝা হতে চাও না। মা জানো তুমি খুব ক্লান্ত আর কষ্ট করছ। বাবা কাঁদতে ইচ্ছে করলে কাঁদো, চেপে রেখো না। মিস্টার গু, মিশু এর মা মারা গেছেন। হুইফাং। সেখানে গিয়ে মনে রেখো আমার জন্য অপেক্ষা করবে পরজন্মে। আমরা আবার স্বামী স্ত্রী হব। পূজা শেষ করে চলে যাই। তুমি যে ফিরতি পিনটা ফেলে রেখেছিলে, আমি মনে রেখেছি তুমি এটা খুব পছন্দ করো। এটা শুধু একটা ফিরতি পিন। এখন যে আমাকে ভালোবাসতো সে সবাই চলে গেছে। এটাও আর গুরুত্বপূর্ণ না। জিজাওমো, তুমি জানো তোমার মা কত বছর ধরে অসুস্থ? 20 বছর। স্মাই কত দ্রুত চলে গেছে। আমি তোমার মাকে বিয়ে করেছি 30 বছর, কিন্তু সে আমার সাথে একদিনও ভালো সময় কাটায়নি। বীজের দিন মনে আছে, আমি এত গরিব ছিলাম যে একটা হাড়িও ছিল না, কিন্তু তোমার মা তার বাবার বাড়ি থেকে এক গাড়ি বাঁধাকপি নিয়ে এসেছিল। তোমাকে জন্ম দেওয়ার সময় সে ভালো করে সন্তান প্রসবের যত্ন নেয়নি, যার ফলে সে অনেক রোগ নিয়ে পড়ে আর পরে তোমার মায়ের ক্যান্সার ধরা পড়ে। সেই দিন থেকে
সে ক্যান্সারের বিরুদ্ধে লড়াই করে গেছে, একদিনও ভালো খাবার খায়নি, একদিনও ভালো ঘুমায়নি। প্রতিদিন ব্যথা আর কষ্টে কাটিয়েছে। এদিসমে ফিরে যেত আমি অবশ্যই। তার শেষ সময়টা তার সাথে কাটাতাম, তাকে আর এতটুকুও কষ্ট দিতাম না। হুইফাং। গু জিংচেন। আমরা বাড়ি যাই। আহ, আমাদের বাড়ি যাই। ঠিক আছে। এই ছবিটা আঁকতে এখনো কিছুটা কমতি আছে। আমার মনে হয় এটা খুব সুন্দর হয়েছে। চলো আমরা একজন ফটোগ্রাফার খুঁজি। ফটোগ্রাফার? ফটোগ্রাফার দিয়ে কি করবে? গু জিংচেন, আমি তোমাকে বিয়ে করতে চাই। চলো আমরা এক সেট বিয়ের ছবি তুলি। দুজন একবার চুমু খাও, আসো চুমু খাও। আসো, ভালো, খুব ভালো, খুব ভালো, আসো ভালো। ঠিক আছে দুজন, আজকের শুটিং শেষ। ঠিক আছে, ছবি তোলা শেষ, চলো আমরা বিয়ের রেজিস্ট্রেশন করি। অপেক্ষা করো সিয়ামো, আমি তোমার সাথে বিবাহ নিবন্ধন করতে পারবো না। আমি আমি তোমাকে আমার একমাত্র স্বামী হিসাবে গ্রহণ করেছি। জীবন হোক বা মৃত্যু, তুমিই আমার একমাত্র। সিয়ামো, আমি চাই তুমি ভালো থাকো, তোমার নিজের জীবন আছে, তোমার নিজের ভবিষ্যৎ আছে। তুমি এখন পর্যন্ত আমার সাথে থেকেছ, আমি খুবই সন্তুষ্ট। আমার শেষ ইচ্ছাটি পূরণ করবে, ঠিক আছে? জিংচেন, আমার শেষ ইচ্ছা হলো তোমার সুখ। আমার কথা রাখবে, ঠিক আছে? আমি তোমার কথা রাখব। সত্যি কি বাবা মাকে সাথে নেবে না? চাচি চাচা। জিংচেন চায় না তোমরা এই দৃশ্য দেখো, কেননা সে জানে এটা তোমাদের জন্য খুবই কষ্টদায়ক। সে চায় তোমরা বাড়িতে থাকো এবং নিজেদের যত্ন নাও। এটাও তার শেষ ইচ্ছা। চাচি তোমার কথা রাখবে। কয়েকটি জামা কাপড় নিয়ে যাও, সর্দির ওষুধ, অ্যান্টিসেপটিক। এত কিছু নেওয়ার দরকার নেই, এটা তো ছুটিতে যাওয়া নয়। বাবা, তুমি অবশ্যই বাড়ির রাস্তা মনে রাখবে। নিয়মিত বাড়িতে এসো। ছাম আই। বাবা, বাইরে যাও, মজের সাথে ভালো থাকো, যা খুশি খাও, যা ইচ্ছা তাই করো। আমাদের এখন যেতে হবে। বাবা, জিংচেন, ভালো থেকো জিংচেন। বাবা, জিংচেন, অবশ্যই ভালো থেকো। বাবা। মা তোমাকে মিস করবে বাবা। আইকার্ড স্ট্রিমি সুবধু লেটসে সেলভেনাল ফেস্ট। তুমি নিজেই বিল দেবে। নিজেই দেব, আমি মিসেস গু।
একটি খাবারের বিল দিতে পারবো না? আহা, খুব ভালো। সে একজন চীনা। প্রশংসা করলে টিপস দিতে হয়। আমি মুদ্রা বিনিময় করিনি। তাহলে তুমি খাচ্ছ কেন? অভ্যন্তরীণ। কি সুন্দর। আরে গুচেন সিং, তুমি দেখো, সবাই চাইনিজ। তুমি কি সত্যিই জানো না এটা চায়নাটাউন? তুমি জানো গুচেন সিং, এখানে চাইনিজ রেস্টুরেন্টে কারেন্সি এক্সচেঞ্জের দরকার নেই। তুমি আমাকে এতক্ষণ গান গাইতে ও নাচতে বাধ্য করেছো। লজ্জায় মরে যাচ্ছি। এটা তো চীনা সংস্কৃতি প্রচারের মতোই। স্কয়ার ডান্সিং আংটিদের সমস্ত কায়দা তুমি আয়ত্ত করেছ। ঘেন্না। হ্যালো স্যার, আপনার অ্যাপয়েন্টমেন্ট ঠিক করা হয়েছে। ঠিক আছে, ধন্যবাদ। একদিন বাকি আছে, তাই না? হ্যাঁ। হোটেল বুক করা হয়েছে। চলো। আমাদের বিয়ের শুভেচ্ছা। আরে, আমি ভুলে গিয়েছিলাম, ইনজেকশনের সময় মদ্যপান করা যাবে না। কিছু না। এতদিন ধরে চেনা, তুমি কি এখনো জানো না আমার বয়স কত? গুরুত্বপূর্ণ নয়। তুমি 1000 বছর বাঁচো। গুচেন সিং। জন্ম 1998 সালে। শেষ কোয়ার্টার 20 সালে। গুচেন সিং। সাইকেল চালানো পছন্দ। পেশা অ্যাথলিট। গুচেন সিং। সারা জীবন শুধু একজনকে ভালোবাসেন। সুপারিবারিক নাম জিয়াওমো, ব্যক্তিগত নাম। প্রথম দুটি ইনজেকশন সম্পূর্ণ হয়েছে। এখন শুধু শেষ ইনজেকশন বাকি। ইনজেকশন দিন। আমাকে একটি গান গাও। হ্যালো মিসেস সু। মিস্টার গু আপনার জন্য রেখে যাওয়া সম্পত্তি ছাড়াও এবং আপনার নামে খোলা ফ্যাশন ডিজাইন কোম্পানি।
একটি ট্রাস্ট ফান্ড ও সম্পত্তিও আছে। তিনি আমাকে 1 বছর পর আপনাকে দিতে বলেছেন। জিয়ামো, যখন তুমি এই চিঠি পাবে আমি সম্ভবত 1 বছর আগে চলে গেছি। তোমাকে প্রথমবার দেখার কথা মনে আছে? আমি একটি হুইল চেয়ারে আটকে ছিলাম, পাসহ স্বপ্নে আটকে, জাগারও সাহস নেই। কিন্তু যখন আমি ধীরে ধীরে তোমার সাথে যোগাযোগ করলাম, তোমার হাসি, তোমার বুদ্ধিমত্তা, তোমার বেপরোয়া ভাব, এমনকি তোমার রঙিন মোজাগুলোও আমাকে গভীরভাবে আকর্ষণ করতে শুরু করেছিল। তুমি ধীরে ধীরে আমার জাগরণের শক্তি হয়ে উঠেছিলে। আমার অন্ধকার জীবনে জানালার ফাঁক দিয়ে একটি আলোর রেখা হয়ে এসেছিল। সিয়ামো, তুমি একজন সাহসী ও দয়ালু মেয়ে। তোমার নিজের স্বপ্ন আছে। তুমি সাহসের সাথে স্বপ্ন দেখো, তুমি সবসময় পরিবেশকে প্রাণবন্ত করে তোলো। আমার উপস্থিতি বা অনুপস্থিতি যাই হোক, তুমি জনসমাগমে সবচেয়ে উজ্জ্বল তারাটি। তাই আমার চলে যাওয়া নিয়ে আটকে থাকার দরকার নেই। তোমার প্রতিটি দিন ভালো করে কাটাও, সাহসের সাথে ও স্বাধীনভাবে বেঁচে থাকো। আমি হয়তো বেঁচে থাকতে পারি, কিন্তু আমি আরো বেশি চাই তুমি স্বাধীনভাবে তোমার সুখের পিছনে ছুটতে পারো, যদি কাউকে ভালোবাসতে পাও। তোমাকে অবশ্যই সুখী হতে হবে। আমি তোমাকে চিরকাল ভালোবাসব। উসিনচেন।